আপনাদেরকেও দেখাতে ভালো লাগে। তো এরকম ভর দুপুরে বিচে এর আগে কখনো আসা হয় নাই। দেখেন একদমই মনে হচ্ছে যে বাংলাদেশের জিঞ্জিরা বিচ বা ওই যে সেন্ট মার্টিন দ্বীপ, এখানকার বিচে শুধু নারকেল গাছই দেখা যায়। রোদের সময় মানুষজন এখানে যেটা করে, বিচে ভিজে বালুতে শুয়ে শুয়ে থাকে। তো যাই হোক, বিচের দৃশ্য দেখাবো, একটু আস্তাগফিরুল্লাহ টাইপের সিনও আপনারা দেখতে পারেন। কাজেই ওরকম যারা আছেন তারা সরে যেতে পারেন। যেমন এই যে এখানে তারা খুবই উপভোগ করতেছে, একজন আরেকজনের উপর উঠে গেছে, লাইফটা উপভোগ করতেছে খুবই। তারপরেও আমি তাদেরকে দেখতে আসি নাই, আমি বিচ দেখতে আসছি। দেখেন আল্লাহর দুনিয়া কত সুন্দর। এই আটলান্টিক মহাসাগরের বিচ দেখেন কি পরিমাণ পানি, নীল পানি, একদম নিরিবিলি, শুধু ঢেউয়ের শব্দ। যারা আছে তারা নিজেদের মতো প্রকৃতির সাথে নিজেদের সাথে উপভোগ করতেছে। এবং বিচ সবসময় আমার ভালো লাগে। যারা আমেরিকায় আসতে চান, ঘুরতে আসতে চান, অথবা ইমিগ্রেট হয়ে আসতে চান, আমি বলবো যে অবশ্যই আপনারা ফ্লোরিডাকে চুজ করতে পারেন। ফ্লোরিডার লাইফস্টাইল একটু অন্যরকম, ভালো লাগার লাইফস্টাইল, অ্যাডভেঞ্চারিয়াস একটু লাইফস্টাইল। যেমন এই মুহূর্তে আমেরিকার আরও 30 থেকে 31টা অঙ্গরাজ্য বরফে ভয়াবহ অবস্থা, জনজীবন বিপর্যস্ত। কিন্তু ফ্লোরিডাতে এই যে সবাই কিন্তু কোনো শীত নাই, এখানে শীতটা অসাধারণ। পুরো আমেরিকা থেকে মানুষজন, এই ফ্লোরিডার সব মানুষ, শীত অঞ্চলের মানুষ এই ফ্লোরিডাতে চলে আসে ঠান্ডা থেকে বাঁচার জন্য। দেখেন অনেক খাড়া এই জায়গাটা। কিন্তু এই ফ্লোরিডায় কেন আসবেন আমি কয়েকটা কারণ যদি বলি, ভালো মন্দ একদম খুলে বলবো যাতে আপনারা সিদ্ধান্ত নিতে পারেন। ফ্লোরিডা ভালো লাগার অনেকগুলো কারণ আছে, তার মধ্যে একটা হলো এই প্রাকৃতিক সৌন্দর্য। আপনি অনেক বিচ পাবেন, এরকম নির্মল সুন্দর বিচ। আপনি বাংলাদেশের আবহাওয়া পাবেন, একদম হুবহু বাংলাদেশের মতো আবহাওয়া। বাংলাদেশে যেরকম শীতকালে তাপমাত্রা 15-16 ডিগ্রি, এখানেও সর্বনিম্ন তাপমাত্রা 15-16 ডিগ্রিতে নামে। গরমের সময় আপনার 35-36-এ উঠে। এই গেল আবহাওয়া। আর একটা ভালো লাগার কারণ হলো আপনার এখানে বাংলাদেশের মতো আপনি সব ধরনের ফল পাবেন, সব ধরনের ফল পাবেন। যেমন আম, জাম, কাঁঠাল, লিচু, ডাব, নারকেল, কোকোনাট। আচ্ছা সেই যাই হোক, এই দেখেন এগুলা পাবেন। আমেরিকার লাইফটা খুবই ব্যস্ত লাইফ। এই ব্যস্ত লাইফে আপনি একটু নিঃশ্বাস ফালানোর জন্য সহজেই বিচে চলে আসতে পারবেন। যেমন আমি আমার বন্ধুর বাসায় আছি, বন্ধুর বাসা থেকে এখানে ড্রাইভ করে আসতে 3 থেকে 4 মিনিট চলে আসা যায়। আরেকটা কথা বলে রাখি, এই প্রথম আমি একা বিচে আসছি, এর আগে প্রতিবারে আমার বন্ধুর সাথে আসতাম। লাল ফ্ল্যাগ দেওয়া, এখানেও একই অবস্থা। দেখেন বিচের মধ্যে আপনার ওই যে কোস্ট গার্ড আছে, কেউ পানিতে নেমে কোনো বিপদে পড়লে তারা উদ্ধার করবে। হ্যাঁ, তাহলে বাংলাদেশের ফলমূল খাইতে পারবেন, এটা একটা। আরেকটা হলো এখানে বাংলাদেশের যে কমিউনিটিটা আছে, খুবই চমৎকার একটা কমিউনিটি। অনেকগুলো মসজিদ আছে। খেলাধুলা করতে চাইলে আপনার খেলাধুলা করার সুযোগ আছে। ফুটবল খেলতে চান, ভলিবল খেলতে চান, ব্যাডমিন্টন খেলতে চান, ক্রিকেট খেলতে চান, এখানে সবই আছে। ফোর্ট লডারডেলে একটা ক্রিকেট স্টেডিয়াম আছে, ব্রাউড স্টেডিয়াম। আপনারা হয়তো অনেকে জানেন এটাতে বিশ্বকাপে বাংলাদেশের খেলাও পড়ছে ওয়েস্ট ইন্ডিজের সাথে। পাশাপাশি এখানে জীবন লাইফস্টাইল খরচ কম, খাওয়া দাওয়ার খরচ কম। 4 থেকে 5 জনের একটা ফ্যামিলিতে 600 থেকে 700 টাকায় খাবার দাবার কাবার হয়ে যাবে। তো এ হলো ভালো দিক। চ্যালেঞ্জিং দিকগুলো যদি একটু বলি, এখানে বাসা ভাড়াটা বেশি, আয় ইনকাম একটু কম নিউ ইয়র্কের তুলনায়। এখানে পার আওয়ার নিউ ইয়র্কের তুলনায় অনেক কম, বাসা ভাড়া বেশি। আর হলো এই যে সমুদ্রের বাতাস যে খাচ্ছেন,
সমুদ্রের সৌন্দর্য যে নিচ্ছেন, মাঝে মধ্যে সমুদ্র তো উত্তাল হয়ে যায়। ফ্লোরিডাতে প্রতি বছরে প্রায় 2-3টা হারিকেন আসে বা ঘূর্ণিঝড় সাইক্লোন হয়, সেগুলো আপনার উপর দেওয়া যাবে। এটা একটা দিক। আর একটা ভালো দিক এবং অ্যাডভেঞ্চার, অনেক কুমির। ফ্লোরিডাতে কিছু কিছু এরিয়া আছে, ওখানে অনেক কুমির থাকে, মানে প্রাকৃতিকভাবে এখানে কুমিরদের এরিয়া আছে। অনেকেই বলে যে কুমির মাঝে মধ্যে লোকালয়ে চলে আসে। হ্যাঁ আসে, কিন্তু এখানকার কুমিরগুলা হার্মফুল না। আপনি ঘুম থেকে উঠে যদি দেখেন যে আপনার বাসার সামনে একটা কুমির ঘুমাইতেছে, আপনি 999-এ কল দিবেন, নাকি 911, সে যাই হোক, কল দিলে পুলিশ এসে আপনার কুমিরকে নিয়ে যাবে। কুমিরকে যদি আপনি না গুতান কোনো সমস্যা নাই। তো এ হলো ফ্লোরিডার জীবনযাপনের চিত্র, মানে আমার সাধারণ চোখে। যারা এখানে দীর্ঘদিন ধরে আছে তারা আরও ভালো বলতে পারবে যে এখানকার লাইফস্টাইল কীরকম। তবে লাইফস্টাইল কীরকম সেটা আপনারা দেখতেছেন, এই যে মানুষজন তাদের লাইফটা উপভোগ করতেছে। এই যে বালুর মধ্যে কুত্তা কাপড় খুলি হুতি রয়েছে, কেউ কাউরে কিচ্ছু কয় না। তো এই জিনিসগুলা কিন্তু ফ্লোরিডার লাইফস্টাইলটাকে ভিন্ন মাত্রা যোগ দিবে। তো আপনারা যারা ফ্লোরিডাতে বসবাস করতে চান তারা আসতে পারেন, অনেক ভালো লাগবে। দেখেন প্রকৃতির সৌন্দর্য, ওই যে জাহাজগুলো ওখানে নোঙ্গর করে আছে। যতবারে এখানকার বিচে আসবেন মনে হবে যে আপনি নতুন প্রথমবার আসছেন। দেখেন এই যে সবাই শুয়ে আছে, রৌদ্র খোয়াইতেছে, বই হটতেছে, মোবাইল টিপতেছে, জীবনটারে উপভোগ করতেছে আসলে এরা। এবং এই সবগুলা কিন্তু হোটেল, 5 স্টার হোটেল বিচের পাড়ে। এখানে বন্ধুকে যখনই নিয়ে আসি, আসলে আমরা অফ সময়ে আসি, মানে অফ টাইমে, তখন আর আসলে বিচে এভাবে নামার সুযোগ থাকে না। সবাই যেহেতু আমেরিকা, আসলে সবাই কাজকর্ম নিয়ে ব্যস্ত। আমার মতো বেকার মানুষজন খুবই কম আছে। তো যতই ব্যস্ত থাকুক, সবাই সবার আলাদা সময় বের করে জীবনকে উপভোগ করার জন্য। এগুলো খুব কাছে চলে আসে। কি সুন্দর, আল্লাহ তাআলার দুনিয়াটা কত সুন্দর। এই যে এরা আকাশ দেখে, এক বান্ধবী আরেক বান্ধবীকে দেখে। আমি অনেকটুকু হাঁটছি, বালুর উপরে হাঁটতে ক্লান্ত লাগে অনেক। কয়েকটা সেকেন্ড ঢেউগুলা শোনাই আপনাদের, শুধুই ঢেউ। সাগরের তীর হতে ছোট্ট একটা পাথর এনে তোমার কপালে মারব গো, ভাবি মনে মনে। আচ্ছা, আরেকটা হলো ফ্লোরিডায় আপনি বিমানে আসতে গেলে অরল্যান্ডোতে আসতে পারেন, ওয়েস্ট পাম বিচে আসতে পারেন, মায়ামিতে আসতে পারেন। মায়ামিতে এসেই বিচের উপর দিয়ে নামবেন, বিচ দেখবেন অসাধারণ। আমি বলবো যে, আমি আপনাদেরকে সাজেস্ট করব, আমেরিকায় ঘুরতে আসেন, থাকতে আসেন, আমি রিকমেন্ড করব, স্ট্রংলি রিকমেন্ড করব আপনারা ফ্লোরিডাকে বেছে নিতে পারেন। জীবনে টাকা পয়সাই তো সব না, একটু আনন্দেরও দরকার আছে, উপভোগেরও দরকার আছে, সেটা আপনি ফ্লোরিডাতে পাবেন। বলে রাখা ভালো, শেষ মুহূর্তে ফ্লোরিডা একসময় স্পেনের ছিল। স্পেন থেকে আমেরিকা মাত্র 5 মিলিয়ন দিয়ে এই ফ্লোরিডাকে কিনে নিছে। তার জন্য ফ্লোরিডা দেখেন স্প্যানিশ বেশি, কারণ এটা আগে স্প্যানিশদের দেশ ছিল, স্প্যানিশদের এলাকা ছিল। এই জন্য এখানে সব কিছুতে, ট্রেন, বাস, সব জায়গাতে বলেন এরা ইংলিশের পাশাপাশি স্প্যানিশটা কিন্তু ট্রান্সলেট করে দেয়। তো ভালো থাকবেন, ভিডিওটা শেষ করব।